নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো। তো আজকে আমি একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আমার কাছে একটা নেক ব্যান্ড রয়েছে বোটের নেক ব্যান্ডটা হচ্ছে রকাজ ট্রিনিটি। তোমরা হচ্ছে বক্সটা দেখতে পারো, এই হচ্ছে বক্স এবং এর সঙ্গে কিছু স্পেসিফিকেশান হাইলাইট করে দিয়েছে। হেডফোনটা আমি প্রায় 6 মাস ব্যবহার করছি এবং এই 6 মাস ব্যবহার করার পরে কী কী প্লাস পয়েন্ট রয়েছে রিয়েল লাইফে এবং কী কী মাইনাস পয়েন্ট রয়েছে সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং এর যে স্পেসিফিকেশানসগুলো রয়েছে সেই স্পেসিফিকেশানগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখি বক্সে যে হাইলাইট রয়েছে সেখানে বিস্ট মোড হাইলাইট করেছে, তার সাথে 10 মিনিট চার্জ, 1 ঘন্টা প্লেব্যাক দেবে। তার সাথে বলছে নাকি খুব ভালোভাবে এটা গলায় ফিট হয়ে যায়। IPX5 ওয়াটার রেজিস্ট্রেশন সাপোর্ট রয়েছে। ডুয়েল পেয়ারিং মানে তুমি একসাথে দুটো মোবাইল অথবা একটা কম্পিউটার একটা মোবাইল দুটো কম্পিউটার একসাথে এইভাবে তুমি এটাকে পেয়ার করতে পারবে। তার সাথে আলট্রা ফ্লেক্সিবল পকেটেবল মানে যে কোনোভাবে তুমি এটাকে গুটিয়ে পকেটে ঢুকিয়ে নেওয়া কোনো ব্যাপার না। লাইট ওয়েট, অবশ্যই লাইট ওয়েট তো একদমই না, কারণ লাইট ওয়েট আমি তোমাদের সাথে একটা অন্য হেডফোন দেখাবো যেটার সাথে তুমি লাইট ওয়েটের পার্থক্য দেখতে পাবে। অ্যাকচুয়ালি এখানে কতটা তার রয়েছে, এখানে কতটা তার রয়েছে দেখো। তো লাইট ওয়েট কোনটা হবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তার সাথে এখানে রয়েছে ট্যাঙ্গেল ফ্রি কেবল, ওকে ঠিক আছে, জড়িয়ে ফুরিয়ে যাবে না। আর একটা কেবল হোল্ডার রয়েছে, এই যে এইটা কেবল হোল্ডার। সো এগুলো হচ্ছে হাইলাইট। এবার বক্সের মধ্যে কী কী পাবে, বক্সের মধ্যে হেডফোন পেয়ে যাচ্ছ, তার সাথে কিছু পেপার ওয়ার্ক ম্যানুয়াল থাকছে, তার সাথে এক্সট্রা ইয়ারবাড যেগুলো থাকে সেগুলো থাকছে, আর তার সাথে একটা তোমরা এইরকম কেবল পেয়ে যাচ্ছ। এই 6 মাসেও আমি সেটা যেটাকে ইউজ করিনি এখনও পর্যন্ত। ওকে চলো, তো বক্সটাকে পাশে রেখে দিচ্ছি। ও হ্যাঁ, এমআরপি কত আছে তোমাদের বলে দিই। এমআরপি রয়েছে 3990 টাকা, কিন্তু তোমরা এটা মোটামুটি 1000-1200-র মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে বা বোটের সাইডেও পেয়ে যেতে পারো। সো 3999 টাকায় মানে 990 টাকা হলে তো ভাই দারুণ ঠকা। যাই হোক, প্রথমেই বলি হেডফোনটা মোটামুটি আমি 6 মাস কিনেছি এবং সেম হেডফোন আমাকে একজন সাজেস্ট করেছিল যে বোট নিতে পারো, বোট ভালো হবে। তো চলো আমি ভাবলাম যে চলো এবার বোট একটু ট্রাই করে নিই, কারণ আমার এই আগের হেডফোনটা যেটা ছিল সেটা সনি ছিল। সনির যে কটা নেক ব্যান্ড আসে WI-100, W200 এই রকম যে সমস্তগুলো আসে, তো সেগুলো আমি মোটামুটি ইউজ করেছি তিনটি, সব কটাই খুব ভালো এবং অনেক দিন টেকসইও হয়েছে। আচ্ছা, তারপরে এই হেডফোনটা নিলাম যেটা হচ্ছে তোমার 150 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, যেটা আমাকে মেন ক্লিক করেছিল যে 150 আওয়ার ব্যাকআপ দেবে। তো একবার চার্জ দিলে মোটামুটি 1 সপ্তাহ চলে যেতে পারে। তো এই দুটো হচ্ছে ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ, যা আমার 150 ওয়াটের জন্য দুটো ব্যাটারি রয়েছে। তার সাথে হচ্ছে এটা মেন কন্ট্রোলার, যেখানে তোমরা 3টে সুইচ দেখতে পাচ্ছ, 3টে সুইচ রয়েছে। সেই 3টে সুইচে একটা ভলিউম প্লাস ভলিউম ডাউন, এটা দিয়ে কল কাট, মিউজিক কাট, কল রিসিভ সব কিছুই করা যায়। এবং এই মোডের মাধ্যমে তোমরা 3টে মোড পাচ্ছ, একটা হচ্ছে বিস্ট সাউন্ড, একটা হচ্ছে তোমাদের ব্যালেন্স মোড, একটা হচ্ছে সিগনিফিকেন্ট সাউন্ড, এবং বিস্ট মোড হচ্ছে গেমিং মোড যেটা হয় আর কি। এবং তার সাথে 65 ms লো লেটেন্সি সাপোর্ট রয়েছে, গেমিংয়ের জন্য তোমাদের সুবিধা হবে। Type-C যেটার মধ্যে তোমরা চার্জ দিতে পারো, 10 মিনিট চার্জ দিলে কিন্তু তোমরা 1 ঘন্টা প্লেব্যাক পেয়ে যাচ্ছ। আর মোটামুটি 1 ঘন্টা চার্জিংয়ে টাইম লাগে, তো 1 সপ্তাহ কিন্তু আরামসে চলতে পারবে। এবং 1 সপ্তাহ যখন এটা 20% চলে আসে, সেই 20% চলে আসার পরে তোমরা যখন মোটামুটি এটাকে ইউজ করবে তখন কিন্তু টুটুটুক করে এত সাউন্ড দেবে তোমাকে, মানে 20% থাকলে তুমি হাফ ডে ইউজ করে ফেলতে পারবে, ঠিক আছে। তো এত বাজেভাবে সেই টুটু শব্দ দেবে, তুমি মোটামুটি বিরক্ত হয়ে মনে হবে হেডফোন ছুঁড়ে ফেলে দিচ্ছি। আচ্ছা, এবার প্লাস পয়েন্ট তো তোমাদের স্পেসিফিকেশানগুলো বলে দিলাম, ব্র্যান্ড স্পেসিফিকেশান দিয়েছে এবং স্পেসিফিকেশান অনেক কিছুই রয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার, তার সাথে ENC সাপোর্ট রয়েছে। সো এবার 6 মাস ইউজ করার পর কী মনে হচ্ছে এই হেডফোনটা ইউজ করা ঠিক না? প্রথমেই বলি লাইট ওয়েট একদমই না। এটা যখন গলায় দিচ্ছি এত মোটা তার, সেই তুমি এই তারটার সঙ্গে কম্পেয়ার করলেই বুঝতে পারবে। এই যে দেখো দুটো তারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? এত মোটা তার, মনে হচ্ছে যেন মানে গরুর দড়ি গলায় দিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেট আছে দুটোর মধ্যে, একটা প্লাস পয়েন্ট। সো ওকে, যদি আমার কোনো কাজে লাগে না। আচ্ছা, এই দিকটা হচ্ছে কি এবার সরু তার আসছে। এইবার যে প্রবলেমটা হয়েছে আমার দুটোতেই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে। এই দেখো এইখানটা দেখতে পারবে, এইখানটা কিন্তু কেটেছে, দুটোতেই সেম, কিন্তু 6 মাসের মধ্যে দুটোতেই কিন্তু সেম জায়গায় কেটেছে। তো এটা অবশ্যই একটা ডিজাইনের ফল্ট, কারণ দুটো হেডফোন একই জায়গাতে একইভাবে কাটবে না, নাহলে মানে এইটুকুর জন্য না, যে এইটুকু তার রয়েছে এবং এর যে ওয়েটটা রয়েছে সে ওয়েটটা এখানে রাখতে পারছে না, দ্যাটস ওয়াই এটা কেটে যাচ্ছে। কিন্তু এখানে যখন এতটা হচ্ছে এটা অলরেডি ব্যালেন্স হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কাটছে না। তো এইদিকেও তাই, এইদিকেও যেহেতু ছোটো রয়েছে এইখানটাটি কিন্তু আবার কাটছে, এখানটাও কিন্তু এরমভাবে কাটছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি এইটা দেখাই, এটা মোটামুটি দেখো কিন্তু কোনো কাটস কিন্তু নেই। আমি যেভাবে এই তারটা আরও সরু, এই দিকের পোর্শনটা, সেটা কিন্তু 1 ফোঁটা কিন্তু কাটস নেই, তোমরা দেখতে পাচ্ছ 1 ফোঁটা কাটস নেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা ড্রব্যাক হচ্ছে এর যেটা বাঁ কান, এদিকেরটা হচ্ছে ডান কান, এদিকেরটা হচ্ছে বাঁ কান। এবার তোমরা যখন ইউজ করবে, এইভাবে ইউজ করছো, তো দিলে তুমি যখন চাইলে একটু অন্য দিকে লাগিয়ে আমি ইউজ করবো এটাকে,
তখন কিন্তু সেটা করতে পারবে না, কারণ এইভাবে হয়ে যাচ্ছে, মানে এগুলো কিন্তু সমান না, কিন্তু এটা যদি তুমি দেখো এটা কিন্তু সমান, যার কারণে কিন্তু তুমি আরামসে ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, 2 মাস পর দেখলাম এই টাইপ সির যে কভারটা ছিল সেই কভারটা উঠে যাচ্ছে, এবং এটা আমরা যতই চেষ্টা করি এ কিন্তু লাগছে না, উঠে চলে আসছে, যতবারই চেষ্টা করি লাগছে না, উঠে চলে আসছে। আর ব্র্যান্ড কিন্তু বলছে ভাই এটা ফিজিক্যাল ড্যামেজ, এটা কিন্তু কোনোভাবেই আর ওয়ারেন্টি পাবো না, যদি বাইরে থেকে সরাতে পারো। বাইরে থেকে কারো জায়গায় জিজ্ঞেস করলাম, যেখানে বললো মোটামুটি আমরা খুলে দেখবো, যদি পসিবল হয় তাহলে কিন্তু আমরা এখানে মোটামুটি 350-400 টাকা খরচা হতে পারে এটা সারাতে। এবার 350 টাকা 400 টাকা দিয়ে আমি কেন এইটা ইউজ করবো? আমি তার থেকে বেটার একটা টাইপ সি হেডফোন কিনে নিই, ওয়্যারডওয়ালা বা নর্মাল 3.5mm জ্যাকওয়ালা। আমার ফোনে সেটা সাপোর্টও রয়েছে, কোনো সমস্যা নেই। তো আর তার সাথে ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, মানে হালকা পাতলা, যেহেতু এখানে IPX5, তো হালকা পাতলা জলের ছিটে, ঘামের ছিটে এগুলো কিন্তু লাগলে, এবং অনেকে বলে ভাই যে ভাই বোটের হেডফোন নাকি খুব সেরা, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এতটাই খারাপ হলো যে ইন ফিউচারে আমি তো আর মানে বোটের হেডফোন বা বোটের কোনো প্রোডাক্ট কিনবো নাকি সেই বিষয়ে রীতিমতো একটা সন্দেহ আছে। আর তো এই হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। রিয়েল লাইফে কিন্তু এত ভারী একটা হেডফোন এবং মানে এত বাজে সাউন্ড কোয়ালিটি, এবং সবথেকে বড় কথা যখন তুমি নয়েজ কল করছো ঘর থেকে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এবং কল করার সময় দেখুন এর মাইকের পজিশানটা দেখা, এই হচ্ছে মাইকের পজিশানটা এখানে। এবার আমি যখন কানে এটা দিচ্ছি, ডান কানে, ঠিক আছে, দিলাম, এইবার তুমি এটাকে এরমভাবে রাখলে, তুমি যখন কথা বলছো, ধরো রাত্রির আস্তে আস্তে কথা বলছো, সো এটা দেখো এইখানে আসছে, ঠিক আছে। তো অনেক সময় কি হচ্ছে, এরমভাবে হতে পারে বা এরমভাবে হতে পারে। সো কথা যেটা পরিষ্কারভাবে, সেই কথাটা পরিষ্কারকারী কিন্তু রিসিভারের কাছে পৌঁছাচ্ছে না। এবং আরেকটা জিনিস আমি দেখলাম, যখন তুমি ভয়েস মেসেজ পাঠাচ্ছ, ঠিক আছে, ভয়েস মেসেজ পাঠানোর সময় কি হচ্ছে, তুমি নয়েজি প্লেসে রয়েছো যেখানে নয়েজ অনেক বেশি ক্যাপচার করছে, মানে তোমার কথা তো ভাই আমি ভয়েস মেসেজ পাঠালাম হোয়াটসঅ্যাপে, সেখানে দেখলাম আমার কিছু সাউন্ড নেই। কী হয়, আমি যখন কথা বলি ভয়েস মেসেজে যে জায়গাগুলো কথা আছে সেই জায়গাগুলো একটুখানি বড় বড় করে দেখায়, আবার একটু ছোটো হয়ে যায়, আবার বড় বড় করে দেখায়, সেরকম দেখায়। তো সেখানে কিন্তু কোনো রূপ, মানে শুধু পুরোটাই বড় বড়, আমি কী হলো ব্যাপারটা, দেখছি পুরোটাই ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যাপচার করে গেছে, আমার কোনো নয়েজ নেই। ধরো তুমি এবার একটু ভ্লগিং করছো, ঠিক আছে, সো ব্লুটুথ দিয়ে কানেক্ট করে এটা দিয়ে ইউজ করছো, যেটা আমি এই হেডফোনটা দিয়ে করেছি। তোমরা সেই সমস্ত ব্লগে আমার পুরনো ব্লগগুলো যদি দেখো, সেখানে দেখতে পাবে যে এই হেডফোনটা আমার কানে রয়েছে এবং এটা দিয়ে, এবং তার অডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবার এইটাতে যখন তুমি করবে ভাই, এত বাজে অডিও কোয়ালিটি, মানে চিন্তার বাইরে, মানে ম্যাক্সিমাম টাইম ব্যাকগ্রাউন্ড নয়েজ কী ভাই, ENC, আমি ভগবান জানি ENC সাপোর্ট কী দিয়েছে, মানে এখন সব কিছুই টুপি পরানোর ব্যাপার চলছে আর কি। আর একদম পুরো প্লাস্টিকের, একদম বাজে প্লাস্টিক, একদম পুরো বেসিক্সা প্লাস্টিক, কোনোরূপ মানে কিছু বলার নেই আর কি। ব্যাস এখন শুধু কিছু এই বিস মোড দিয়ে দিলাম, গেমিং মোড দিয়ে দিলাম, এইসবভাবে মার্কেটিং করছে, আর তাছাড়া কিছু নয়। তবে পার্সোনালি আমার তো একদমই দুটো হেডফোনের সেম টু সেম, আমি তোমাদের দুটো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে, তার সাথে দুটো হেডফোনের প্রিভিউ পর্যন্ত দিয়ে দিচ্ছি, সেম টু সেম, তোমরা দেখতে পাবে, দুটোকে দেখলেই চিনতে পারবে। আর ভয়েস মেসেজের জন্য একদমই ভালো নয়। এবং তুমি ধরো ডেলি প্যাসেঞ্জারি করছো, ট্রেনে রয়েছো, বাসে রয়েছো, নয়েজে প্লেসে রয়েছো, মানুষ তো ঘরে বসে থাকবে না, বাইরে যাবে, এবং তার সঙ্গে নেক ব্যান্ড নিয়ে একই জন্য, যাতে আমাদের ফোনটা সবসময় ধরে না থাকতে হয়। তো সেই ক্ষেত্রেও কী হচ্ছে, এত বাজে কোয়ালিটি কলিংয়ের জন্যে মানুষ মানে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে। তো এই হচ্ছে পুরোপুরি এই যে হেডফোন, সেই হেডফোনটা এখানে কান্ট্রি অরিজিন তো ভাই ভিয়েতনাম লেখা রয়েছে, তো চায়না নয়, তাও এরকম অবস্থা। এবং তার সাথে মান্থ অফ ইম্পোর্ট তো আমার কেনার 6 মাস আগে, আমি কিনেছি কবে, যদিও এটা মান্থ অফ ইম্পোর্ট লেখা রয়েছে মে 2023, যদি আমি কিনেছি 6 মাস আগে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস 3,990 টাকা, ভাই 3,990 টাকা, মানে 4,000 টাকা দিয়ে তুমি হেডফোনটা কিনবে, এরকম একটা বাজে হেডফোন কেন? তুমি ভাই স্যামসাংয়ে যাও, লেভেল ইউ আছে, অনেক পুরনো হলেও ভালো। সোনি যাও, সোনিতে যথেষ্ট ভালো। সোনিতে আমি এর আগে একটা মডেল ইউজ করতাম, সেখানে NFC সাপোর্ট ছিল, ঠিক আছে, এরকমই দাম ছিল। এবং তার সাথে এই সব যে সমস্ত ইন দ্য বক্স কোয়ান্টিটিস যেগুলো রয়েছে, কন্টেন্ট রয়েছে, সেগুলো সব বলে দিলাম মোটামুটি। চার্জার তো তোমরা টাইপ সি যে কোনো বাড়ির মোবাইলে চার্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা যদিও দিচ্ছে তার সাথে। তো ব্যাস এই হচ্ছে পুরো সিন। এবং ফ্লিপকার্টে যখন আমি জিনিসটা পাই, তখন আমাকে প্রথমবার প্রবলেম এসেছিলো কি, হেডফোনটাতে প্রথম গানটা আমি প্লে করছি, সেটার কোনো সাউন্ড আসছে না, সেকেন্ড গান প্লে করছি তবে সাউন্ড আসছে, সেকেন্ড গান প্লে করে আবার ফার্স্ট গান আসছি, তবে ফার্স্ট গানে সাপোর্ট আসছে, অটোমেটিক মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে এই হেডফোন কানেক্ট করলে। ডুয়েল পেয়ারিংয়ে প্রবলেম ছিল, এটাতে প্রবলেম করেনি, কিন্তু তাও প্রবলেম ছিল। তো এত কিছু ড্রব্যাক, আমি জানি না মানুষ কেন এই বোটের হেডফোন বা বোটের সমস্ত জিনিসপত্র নিয়ে এত নাচানাচি করে, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যথেষ্ট খারাপ। এবং
কী বলো ওই দুমদাম গান শোনার জন্যে ঠিক আছে, যাদের পোষাবে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা কোয়ালিটিপূর্ণ একটা ভালো মিষ্টি সাউন্ড এক্সপেক্ট করে তাদের জন্য কিন্তু এই হেডফোন একদমই নয়। এবং যারা কলিং পারপাসে ইউজ করবে বা কোনো মিটিং পারপাসে ইউজ করবে তাদের জন্য কিন্তু এই হেডফোনটা একদমই নয়। তো ব্যাস এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।